মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদীজির গতকালের ভাষণ, ছোট্ট ভাষণ, এবং তিনি যেভাবে নবরাত্রির প্রাককালে, দুর্গাপূজার প্রাককালে, মহালয়ার দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর থেকে কোথাও জিএসটি শূন্য, কোথাও 12 থেকে 18%কে 5%-এ নামানোর মধ্য দিয়ে যেভাবে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং সাধারণ মানুষ, অল্প রোজগারের মানুষদেরকে রিলিফ দিয়েছেন, তার যে প্রতিক্রিয়াটা সর্বস্তরে হয়েছে, এ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গেছে। ঘাবড়ে গিয়েই আজকে এ ধরনের কথাবার্তা বলেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে ইকোসিস্টেম, তারা একাধিকবার জিএসটি নিয়ে নির্মলা সীতারামনজি এবং মোদীজিকে আক্রমণ করে, বিজেপিকে আক্রমণ করে অনেক কথা বলেছে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, কারণ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বা বিশেষ করে আমাদের যে খাদ্যাভ্যাস বা বস্ত্র বা যে জিনিসগুলো খুবই প্রয়োজন, যার জন্য মানুষকে বাজারে যেতে হয়, গ্রোসারিতে যেতে হয়, সেই জিনিসগুলোর উপর থেকে যেভাবে জিএসটি কোথাও 0 করে দেওয়া, কোথাও মাত্র 5% নমিনাল করা, 18 থেকে 12 থেকে নামিয়ে, এটার প্রভাব মারাত্মকভাবে পড়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে মমতা ব্যানার্জির কাছে আমি দাবি করব যে উত্তরপ্রদেশে পেট্রোলের দাম, ডিজেলের দাম 10 টাকা কম। আপনি পেট্রোল ডিজেলের যে স্টেট ট্যাক্স নিচ্ছেন সেইটা প্রত্যাহার করে মোদিজির সঙ্গে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার প্রতিযোগিতা করুন। আপনি রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে যে রাজ্যের ট্যাক্স নিচ্ছেন সেইটা ছাড় দিন। ছাড় দিয়ে আপনি মোদিজির ভালো কাজে প্রতিযোগিতা করুন, এটাই আমি দাবি করব। কারণ আপনি যদি পশ্চিমবঙ্গ পেরিয়ে যান, উড়িষ্যা, ঝাড়খণ্ড বা এদিকে আসাম, বিহার লাগোয়া প্রদেশগুলোতে, আপনি দেখবেন 1 লিটার ডিজেলের দাম 10 থেকে 12 টাকা কম, 1 লিটার পেট্রোলের দাম 8 থেকে 10 টাকা কম। আপনি নিজে দেখবেন। স্বাভাবিকভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো কাজ, একটা হচ্ছে 200, 500, 700 ভাতা দিয়ে হিন্দু ভোটকে ভাঙো, আর দ্বিতীয় কাজ হচ্ছে ওই আপনার হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধন করে মুসলিমদেরকে বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, আমি হিন্দুদের লোক নই। এই কাজটাই উনি করে বেড়াচ্ছেন। তাতে আমরা চাই পশ্চিমবঙ্গে এই জিএসটির যে উৎসব চারিদিকে হয়েছে, আমাদের সাংসদরা, জগন্নাথ দাই আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দোকানে দোকানে গেছেন, দোকানে ক্রেতা বিক্রেতার মধ্যে যে প্রভাব, এর জন্য মমতা ব্যানার্জি ঘাবড়ে গিয়ে আজকে এই ধরনের কথা বলছেন। ক্রেডিট শেয়ার করতে চাইছেন, কিন্তু ক্রেডিট শেয়ার হবে না। পশ্চিমবাংলার মানুষ জানে কি অর্থনৈতিক দুরবস্থা। ইলেকট্রিকের বিল 2011-তে কত ছিল, 2025-এ কত ছিল, জমি কেনা বেচা, রেজিস্ট্রেশন ফি 2011-তে কত ছিল, 2025-এ কত, মিউটেশন, কনভার্সন, রেকর্ডে ল্যান্ডের খাজনা, মিউনিসিপ্যালিটি এলাকায় ডোমেস্টিক ট্যাক্স, ট্রেড লাইসেন্সের ট্যাক্স, বিল্ডিং এর ট্যাক্স। এই নবদ্বীপ শহরে যারা ফুটপাতে আনাজ বা অন্য জিনিস বিক্রি করতে আসে, তাদের কাছ থেকে পুরসভা 15 টাকা থেকে 50 টাকা বটিয়া আদায় করে। এই টোটোগুলোকে লাইসেন্স দিতে পারেনি, অথচ তাদের কাছ থেকে 50 থেকে 200 টাকা তাদের কাছ থেকে ডেইলি ট্যাক্স আদায় করে। প্রত্যেককে জিজ্ঞেস করুন, ছোট দোকানদারকে জিজ্ঞেস করুন। এই বিমান সাহারা 2010 সালে এসেছে ক্ষমতায়, তার আগে ট্রেড লাইসেন্সে 100 টাকা 200 টাকা ডেভেলপমেন্ট ফি ছিল, 20,000 টাকা মিনিমাম সব দোকান থেকে নেয়, আরো বেশি আছে, 1.5 লাখ 2 লাখ 5 লাখও আছে, বড় বড় দোকান, হোটেল, এইসব জায়গায়। এরা কি করেছে? এরা 28 টাকার মদের পাউচটা মমতা ব্যানার্জি ধরিয়ে দিয়েছে। চাকরি নেই, বাকরি নেই, 6,888টা কারখানা বন্ধ করলো, টাটাকে তাড়ালো কে? মমতা। আবার
8,200 স্কুল বন্ধ করলো কে? মমতা ছাড়া আবার কে? এই নবদ্বীপ শহরে প্রভু শ্রী চৈতন্য দেবের জায়গা, এখানে একটা মদের দোকান ছিল, এখন 20টা মদের দোকান। এমনকি আমাদের প্রভুর কিছু কিছু আমাদের সনাতনী রীতিনীতি রয়েছে। কার্তিক মাস, দামোদর মাস, এই মাসেও এখানে জোর করে আমাদের যে সাত্বিকতা, এই সাত্বিক পরিবেশকে তৃণমূল নষ্ট করছে নবদ্বীপ ধামে প্রকাশ্যে, ক্ষমতার জোরে, পুলিশের সাহায্যে। অতএব স্বাভাবিকভাবে এই বিপর্যয় থেকে বাংলাকে রক্ষা করতে গেলে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করা দরকার, যে সরকার দুর্গাপূজা, সরস্বতী পূজা, রামনবমী করার জন্য হাইকোর্টেও যেতে হবে না, হিন্দু হওয়ার জন্য ঢিলও খেতে হবে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে স্বদেশী পণ্যের ডাক দিয়েছেন এবং অনুপ্রবেশকে বধ করার ডাক দিয়েছেন। আপনিও মঞ্চে থেকে একই বললেন যে অনুপ্রবেশকারীদেরকে বুলডোজার দিয়ে। মোদীজি দমদমের সভা থেকে ক্লিয়ার বলেছেন, আমি তারও আগে বলি 15ই আগস্টের মঞ্চ থেকে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, আসাম, পশ্চিমবঙ্গ, যেগুলো মূলত পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডার রাজ্য। তিনি বলেছেন ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আপনি এই নবদ্বীপের লোককে জিজ্ঞেস করুন তো, এত মুসলমান আগে ছিল, এত ছিল, আজকে কোন জায়গায় গেছে? আমাদের ভারতীয় মুসলমান নিয়ে কোনো বক্তব্য নেই, যারা বংশ পরম্পরা আছেন থাকুন। বাংলাদেশ থেকে হু করে ঢুকে এরা জনবিন্যাস বদলে দিচ্ছে। আগে সবাই জানতো যে মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলা মুসলিম বহুল বা মুসলিম প্রাধান্য। এখন কোচবিহার জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং প্রায় হাওড়া জেলা, আজকে প্রায় 9-10টি জেলা ডেমোগ্রাফি চেঞ্জ হলো কেন? গোটা ভারতবর্ষে আপনার ভোটার লিস্টে যে গ্রোথ হয়েছে, সেন্সাস তো 2011-তে হয়েছে, ভোটার লিস্টে গ্রোথ 7%। পশ্চিমবাংলায় ভোটার লিস্টের গ্রোথ 28-30% কেন? ভারতের সঙ্গে গোটা ভারতবর্ষে জন্মের হারের সঙ্গে ভোটার লিস্টের গ্রোথ মাত্র 1.5%, 1 থেকে 1.5%। পশ্চিমবাংলায় কেন 2.5% গ্রোথ? জন্ম হয়নি কিন্তু ভোটার লিস্টে নাম কি করে উঠছে? আপনি করিমপুরে যান, তেহট্টে যান, চাপড়াতে যান, নাকাশিপাড়াতে যান, পলাশিপাড়াতে যান, কালীগঞ্জে যান, কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম। বলতে আমার কষ্ট হচ্ছে, আমি সনাতন পরিবারের সদস্য, অধিকারী পরিবারে, তুলসীকে প্রণাম করে বেরোই, স্নান করে গায়ত্রী করি। আমার বলতে কষ্ট হচ্ছে, এই বাংলায় 9000 গ্রামে শাঁখ বাজে না, দীপ দেওয়া যায় না। একে তাড়াতে হবে। হিন্দু যদি বাঁচতে চাও, মমতার হাত থেকে বাংলাকে মুক্ত করো, এর বাইরে